সরকার গণমাধ্যমের যে তার পক্ষে গুণগান গাইল তার জন্য সে এক ধরনের নীতিমালা, যে গুণগান গায় না তার জন্য আরেক ধরনের নীতিমালা। আবার গণমাধ্যমে কাজ করার সুবাদে একদল এমন ভাবে সাংবাদিকতা চর্চা করে যে ভালো সাংবাদিকরা তাদের বিরুদ্ধে অভিযোগ করে। ভালো সাংবাদিকরা বলেন যে ভাই সাংবাদিক কারা এটাকে ঠিক করে দেন, আমি এত কষ্ট করি, আমি এত সব ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে মহান পেশায় আসলাম, অথচ সাংবাদিকতার নামে যা চলছে তা আপনারা কিন্তু দমন করছেন না, এটা করে। এবং খোঁজের দিকে দেখা যায় যেরকম এক ধরনের সাংবাদিকতার নামে অপতৎপরতা, অপসাংবাদিকতা হয়। এবং সব মিলিয়ে আমি সব পক্ষে কথাই বললাম যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আশার দিক হচ্ছে এই যে সকল পক্ষের মধ্যেই আমরা একটা সমঝোতা তৈরি করতে পেরেছি অনেকটা। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সম্ভবত মালিকরা দেখা করেছেন, সম্পাদকরা দেখা করেছেন, কিছুদিনের মধ্যেই টেলিভিশনের অংশীদাররা দেখা করবেন। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একের পর এক অংশীদারদের সঙ্গে কথা বলছি, সাংবাদিকদের সঙ্গে তো নিয়মিতই কথা বলছে। যখনই আমরা এটাকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান এবং নিয়মিতের মধ্যে নিয়ে আসতে পারবো, তখনই কোনো পক্ষই কোনো পক্ষকে এক্সপ্লয়েট করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে মতো নিয়ন্ত্রণ করতে পারবে না, মালিক তেমনি সাংবাদিকদেরকে ব্যবহার করতে পারবে না, সাংবাদিকের কলম তেমনি ব্ল্যাকমেইলিং এর জন্য কেউ ব্যবহার করতে পারবে না। যার যার জায়গায় সকলেই যেমন সমান স্বাধীনতা এবং মর্যাদা ভোগ করবেন, তেমনি প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, সরকার সহ। এবং এই যে জবাবদিহিতার সংস্কৃতিকে নিশ্চিত করে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারা, এটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার। তথ্য মন্ত্রণালয় এখানে যারা অংশীদারদের সংখ্যা কিন্তু অনেক। মনে করেন দেশে অনেকগুলি পত্রিকা লাইসেন্স প্রাপ্ত, অনেকগুলি টেলিভিশন লাইসেন্স প্রাপ্ত, এতগুলি সাংবাদিক এখানে কাজ করে, তাদের চাকরির নিরাপত্তা দেয়া, তারপরে বিজ্ঞাপন বন্টন, তারপরে প্রয়োগপত্র বন্টন, তারপরে সাংবাদিকদেরকে কোনো উপকার করতে চাইলে পরে যে কে সাংবাদিক আর কে সাংবাদিক না, কার আগে পাওয়া উচিত, কার আগে পাওয়া উচিত না, এটা একটা ডেটাবেস থাকতে হবে অ্যাকসেপ্টেবল। কেউ এসে বললো যে আমাকে অমুককে দিয়েছেন, দেখা গেল যাকে উপকার করেছেন আপনারা, ধরেন ইন্টারন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এখানে আপনাদেরকে তো ডিআরওর মাধ্যমে যখন পলিসি নিয়েছেন তখন আপনাদের সার্টিফাই করতে হয়েছে যে সে ডিআরওর মেম্বার, এরকম কোনো না কোনো কর্তৃপক্ষ তো থাকতে হবে। তারপরে আবার উনি এখন যে পলিসি অনুযায়ী যে হস্তান্তর করছেন, তার মানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্যান্য কোম্পানি যেটা অনেক বেশি আস্থাবান এবং অনেকেই তার প্রতি আস্থা বাড়বে। কিন্তু যদি কাজটা না করতেন তাহলে ইডরাকে কিন্তু এখানে হস্তক্ষেপ করতে হতো, তাই না? তার মানে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আমাদের থাকতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, বরং এই জবাবদিহিতার ব্যবস্থাই কিন্তু আমাদের সকলকে দায়িত্বশীল করে থাকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আজকে যে এই চেকটা হস্তান্তর করলেন, এটা নিশ্চয়ই তাদের সব ব্যবসা বাণিজ্যের দিক, কিন্তু একই সঙ্গে উনি যদি না করতেন, না করলে কিন্তু তাকে আইনের মুখোমুখি করা লাগতো। দেশে আইন আছে এবং এই যে আইন অনুযায়ী সেবাগুলি বন্টন করা হয়, প্রদান করা হয় এবং এটাকে যে বাধ্যবাধকতার মধ্যে রাখা হয়, এর জন্য যে প্রতিষ্ঠানগুলি কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলি গড়ে তোলাই কিন্তু হচ্ছে একটি গণতান্ত্রিক সৎ রাজনৈতিক সরকারের কাজ। গণতন্ত্র তো কেবলমাত্র ভোটের দিনের কাজ না, দুই ভোটের মাঝখানে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য সরকার, রাষ্ট্র সহ সকল প্রতিষ্ঠানকে একটা বাধ্যবাধকতার মধ্যে রাখা, জনগণের চাহিদার মধ্যে যাতে থাকতে বাধ্য হয়, সেই ধরনের প্রতিষ্ঠানগুলিকে গড়ে তোলাই হচ্ছে কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ। একদিকে আমরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধান করার জন্য যে আইন বিধিবিধানগুলির দিকে আমরা যাচ্ছি সকলকে সাথে নিয়ে, সে ব্যাপারে নিয়ে ডিআরও সহযোগিতা করবে। অপরদিকে যে এই ধরনের ব্যক্তিগত যে উদ্যোগগুলি সমাজে বিরাজ করে, সেই সমস্ত উদ্যোগের মধ্যেও আপনাদের কি কি সম্ভাবনা আছে
সেগুলি তো কিন্তু আপনারা কাজে লাগাবেন।